সিউড়িতে সাইলেন্ট কিলার, যদিও সেই সাইলেন্ট কিলারের ছোবল বসানোর আগেই বড় পদক্ষেপ। এখন ভাবতে পারেন এই সাইলেন্ট কিলার আসলে কি? বিষয়টি এতদূর পর্যন্ত শোনার পর আশা করি আপনাদের মধ্যে কৌতূহল অনেকটাই বেশি দানা বেঁধেছে। আসলে যে সাইলেন্ট কিলারের কথা বলা হচ্ছে সেটি হলো তীব্র বিষধর একটি সাপ। যে সাপটি কাউকে কামড়ালে সেইভাবে বোঝা যায় না এবং ধীরে ধীরে সেই সাপের বিষ এই মানব দেহে প্রবেশ করে তাকে শেষ করে দেয়। তবে এমন সাইলেন্ট কিলারের দংশনেও সঠিক সময় চিকিৎসা হলে সাপে কামড়ানো ওই রোগীকে বাঁচানো সম্ভব। রবিবার সিউড়ি থানার অন্তর্গত রুটিপাড়ায় এক ব্যক্তির বাড়িতে এমন সাইলেন্ট কিলারের উদ্ধার করেন এলাকারই সর্পপ্রেমী শেখ ওসমান। তিনি যে সাপটি উদ্ধার করেন সেটি হলো কমন ক্রেট, যাকে আমরা ডোমনা চিতি বা কালাচ সাপ বলে থাকি। রবিবার রুটিপাড়ার এক গৃহস্থের বাড়িতে ওই সাপটিকে দেখা যায় এবং খবর পেয়ে তিনি উদ্ধার করেন। পরবর্তীতে বন দপ্তরের সহযোগিতায় পুনর্বাসন দেবেন। কেন এই সাপকে সাইলেন্ট কিলার বলা হয় তা সম্পর্কে শেখ ওসমান যা জানিয়েছেন শুনে নেব। এই সাপটি আমাদের এই পাড়াতে রুটি পাড়াতে উদ্ধার করা হলো। স্বর্ণ কাহারে বাড়িতে ঢুকেছিল। আমার বাড়ি সিউড়ি রুটিপাড়া, আমার নাম শেখ ওসমান। এই সাপটি হচ্ছে কমন ক্র্যাব, যাকে বাংলা ভাষায় এবং আমাদের চলতি ভাষায় বলা হয় ডোমনা চিতি। এরা হাইলি ভেনামাস স্নেক এবং এরা এমনভাবে কামড়ায় যে এদের কামড়ানোর চিহ্ন বোঝা যায় না এবং জ্বালা পোড়াও কিছু হয় না। আরেক কথা একে বলা হয় সাইলেন্ট কিলার। ধীরে 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 এই সাপের বিষ কিন্তু শরীরের মধ্যে প্রবেশ হয় এবং সেই শরীরে বিষ আস্তে 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 শরীরে ছড়ায় এবং সেই মানুষের যে সিমটমগুলো দেখা দেয়, উপসর্গগুলো দেখা দেয়, সেগুলো হচ্ছে পেট ব্যথা করবে, ঘুম ঘুম ভাব হবে, বমি বমি ভাব হবে, বমি লাগবে, ঠিক আছে, মনে হবে যেন ডায়রিয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটা ডায়রিয়া নয়, এটা হচ্ছে কমন ক্র্যাব সাপের কামড়ানোর লক্ষণ। আস্তে 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 সে অজ্ঞান এবং শুয়ে যাওয়ার মতন হয়ে যাবে এবং সে কোমায় চলে যাবে। কোমায় গিয়ে যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় এই সাপের, তাহলে পরে কোমায় গিয়ে সে মৃত্যুবরণ করবে। সাধারণত আমাদের এশিয়া মহাদেশের মধ্যেই থাকে। এদের ভারতের মধ্যেও দেখা যায়, আমাদের এই শহর অঞ্চলে দেখা যায়। এরা ঝোপে ঝাড়ে থাকে এবং রাত্রেবেলায় শিকার করার জন্য এরা লোকের বাড়িতেও পর্যন্ত ঢুকে যায় এবং এই সাপ কোল্ড ব্লাডেড ঠান্ডা রক্তের সাপ। তো এরা কি করে রাত্রেবেলায় বিছানার মধ্যে এসে মানুষের শরীরে যে উষ্ণ গরম থাকে, সেই উষ্ণ গরম শরীরের পাশে ওরা এসে আশ্রয় নেয় শরীরকে গরম করার জন্য। যখনই মানুষ ঘুমন্ত অবস্থায় নড়াচড়া করে, তখনই সে সাপ অ্যাক্টিভ হয়ে মানুষকে কামড় দেয়। যদি বুঝতে পারে, ভগবানের কৃপা যে বুঝতে পেরেছে, আল্লাহর দোয়া যে বুঝতে পেরেছে। যদি বুঝতে না পারে তাহলে কিন্তু নির্ঘাত মৃত্যু। এই সাপ দেখতে পেলেই আপনারা যারা সাপ রেস্কিউ করে তাদেরকে ডাকুন, আর নাহলে আপনারা তাদেরকে তাড়িয়ে দেন বা বার করে দেন। এই সাপ দেখলে পরেই খুব সাবধান অবলম্বন করা আমাদের উচিত। অন্যদিকে রবিবারই আরও একটি ভয়ঙ্কর বিষধর সাপ উদ্ধার হয় সিউড়ির দুর্গাপুর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে। ওই সাপটি উদ্ধার করেন বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস। যে সাপটি উদ্ধার করা হয় সেই সাপটি হলো শাখামুটি। সাপটি অবশ্য ভয়ঙ্কর বিষধর হলেও তারা সহজে কামড়ায় না। আবার এই সাপ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী একটি সাপ, কেননা শাখামুটি সাপই সাইলেন্ট কিলার অর্থাৎ তীব্র বিষধর কালাচ সাপের মতো সাপেদের খেয়ে থাকে। এর ফলে পরিবেশে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ হয়। উদ্ধার হওয়া এই শাখামুটি সাপটি দীনবন্ধু বিশ্বাস বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে পুনর্বাসন দেন ওই দিনই।